ভ্যাট আরোপে মেট্রো রেলের ভাড়া বাড়ছে এমন খবরে ক্ষোভ তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। এমত অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হঠাৎ করে মেট্রো রেলের ভাড়ার উপর 15% ভ্যাট আরোপের বিষয়টি সরকার জানে না। আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে শুক্রবার দুপুরে তিনি একথা বলেন। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। ভ্যাট আরোপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কারা হঠাৎ করে জুলাই থেকে মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট 15% বাড়বে বলে ঘোষণা দিল, এ সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। নগরবাসীর একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রো রেল, মানুষ এর সুফল পাচ্ছে। জুলাই মাস এখনো অনেক দূর, আর আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নেইনি। তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিল আমি জানি না। বিষয়টি সাংবাদিকদের জিজ্ঞাসা করা উচিত ছিল, তারা কিন্তু আসল জায়গায় যাননি। মিয়ানমারের জান্তারগুলির পরিপ্রেক্ষিতে বান্দরবনের পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে, প্রশাসন দৃষ্টি রেখেছে। তবে এই বিষয় নিয়ে গোটা পার্বত্য চট্টগ্রাম অশান্ত হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। অচিরে এর সমাধান হয়ে যাবে। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত বা কোন গোষ্ঠী জড়িত, সরকার তা খতিয়ে দেখছে। আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। মাজহারুল আলম, ইত্তেফাক।